আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমরা যারা ছাদ বাগানে ড্রাগন ফল চাষ করে থাকি তাদের জন্যে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ। এ সময় বেশ কিছু পরিচর্যা রয়েছে ড্রাগন গাছে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই দেখুন, ড্রাগন গাছে দুই রকমের পরিচর্যা রয়েছে। একটি হচ্ছে যদি আপনার গাছটি পুরাতন হয়ে থাকে 2 থেকে 3 বছরের, তাহলে একরকম হিসাব, আর যদি নতুন হয়ে থাকে তাহলে আরেক রকম পরিচর্যা। যদি পুরাতন হয়ে থাকে যে আমার মতো এরকম, তাহলে আপনাকে এই সময় খেয়াল করতে হবে যেসব ডালগুলো ফল প্রদান করেছে অতীতে, আর যেসব ডালগুলোতে কাটার পরিমাণ কম। আপনারা হয়তো জানবেন যেসব গাছের মানে ড্রাগন গাছগুলো সবসময় এই কাটা থেকেই ফুল আসে, যদি কাটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে ফুল বা ফল আসবে না। তাই আপনারা যেসব ডালে কাটা সংখ্যা কমে গেছে সেসব ডালগুলো আপনারা ছেটে দেবেন। বেছে বেছে যেসব ডালে কাটা নেই, কাটা নষ্ট হয়ে গেছে, বা আপনারা আরেকটা জিনিস জানবেন হয়তো, যেসব জায়গা থেকে একবার ফুল হয়েছে, যেসব কাটা বা গিট থেকে, পরবর্তীতে ওইখান থেকে আর কখনো ফুল বা ফল হবে না। তাই যেসব ডাল পুরাতন হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, সেসব ডাল অবশ্যই আপনাদেরকে ছেটে ফেলতে হবে। আর যেসব ডাল কাটাগুলো অনেক সুন্দর, সুস্থ সবল আছে, মোটা সোটা, সেসব গাছের ডালগুলো রেখে দিতে হবে। চিকন ফিনফিনে রুগা এসব ডাল রাখা যাবে না, এসব ডালকে আপনারা কেটে দেবেন। দেখুন, আমার এই ডালটির কিছু অংশ কাটা নষ্ট হয়ে গেছে, আর বাকি অংশগুলো কাটা ঠিক আছে। তাই যে অংশটুকু আমার কাটা নষ্ট হয়ে গেছে সেই অংশটুকু আমি কেটে ফেলে দেব। এই ডিসেম্বর জানুয়ারি মাসে আপনাকে অবশ্যই হার্ড প্রুনিং করতে হবে, বিশেষ করে ড্রাগন গাছে। এই সময় কোনো মায়া দয়া করলে হবে না। আপনারা কাটার পরে দেখবেন পাশ থেকে নতুন কুশি বেরোবে, এবং নতুন কুশি থেকে আগামী সিজনে আপনারা এই যে নতুন কুশি বেরোবে সেটা থেকে ফুল ফল পাবেন। সেজন্য আপনারা অবশ্যই গাছকে পরিষ্কার করে দেবেন। অযথা কোনো ডাল রাখা যাবে না, এই ডালগুলো রাখলে সমস্যা হবে। আর এই যে নিচ থেকে যদি কোনো নতুন ব্রাঞ্চ বের হয়, এই ব্রাঞ্চগুলো রাখা যাবে না, এগুলো পরিষ্কার করে দিতে হবে। অপ্রয়োজনীয় কোনো ডাল রাখা যাবে না। এই ডালগুলো আপনার গাছের খাদ্য খাবে ঠিকই, কিন্তু যখন সময় মতো ফুল ফল আসার টাইম হবে তখন দেখবেন এসব ডাল থেকে ফুল ফল আসবে না। দেখুন, আমি অনেকগুলো ডাল কেটে ফেলছি, এখানে মায়া দয়া করার কিছু নাই। এরপরে এই ডালগুলো কাটার পরে আপনাকে অবশ্যই কিছুটা অংশ শিকড় সহ আপনার মাটিটা আলগা করে দিতে হবে, নিড়াই দিতে হবে, কোনো যেন আগাছা যেন না থাকে। এতে যদি কিছু শিকড় কাটা পড়ে কোনো সমস্যা নেই, দেখবেন নতুন শিকড় আবার বের হবে। ড্রাগন গাছ সহজে মারা যায় না, শিকড় নষ্ট হয় না যদি অতিরিক্ত পানি যদি না দেওয়া হয়। হ্যাঁ, তবে এই সময় আরেকটি কাজ করতে হবে, যেহেতু অনেকগুলো ডালপালাগুলো কাটা হয়েছে, এই সময় যাতে কোনো ছত্রাকে আক্রমণ না ঘটে, তাই এই জন্য এই সময় একটি ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন। সাথে একটি সাইবামেথ্রিন গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন, এতে গাছ সুস্থ সবল থাকবে। আর এই সময় আপনাকে গাছে অবশ্যই খাদ্য প্রদান করতে হবে। এজন্য আপনি বয়স ভেদে এবং সার পূর্বে কতখানি দিয়েছেন বা না দিয়েছেন তার উপরে নির্ভর করে আপনাকে আর একবার সার প্রয়োগ করতে হবে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যেই। আর আমি যেহেতু নভেম্বর মাসে সার প্রয়োগ করছি, তো সেজন্য আমি এই মাসে একটু অল্প পরিমাণে 2 কেজির মতো গোবর সার, সাথে 2-3 চামচ পটাশ এবং একটু ইউরিয়া সার গাছের গোড়ায় প্রদান করতেছি। আপনারা এইভাবে গাছের গোড়ায় এ সময় সার প্রয়োগ করবেন। ড্রাগন গাছে এ সময় সার প্রয়োগ করতে হয়। এ সময় সার প্রয়োগ করলে বেশ কিছু উপকার পাওয়া যায়। সেটা হলো, এখন যে নতুন যে ব্রাঞ্চগুলো বেরোবে, শাখা বেরোবে, সেগুলো অনেক সুস্থ সবল এবং মোটা হয়ে বেরোবে। এবং যখন মার্চ এপ্রিল মাসে যখন নতুন করে ফুল ফল আসবে, তখন গাছ তার শরীরে অনেক খাদ্য সঞ্চয় করে রাখতে পারবে, এবং তখন সে ফুল ফল প্রদান করতে কোনো সমস্যা হবে না, এবং কি অনেক সুন্দর ফুল ফল প্রদান করবে। তাই এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ড্রাগন গাছে এখন হার্ড প্রুনিং করবেন, এবং গাছে খাদ্য প্রদান করবেন, সাথে একটি ছত্রাকনাশক স্প্রে করবেন। এই সময় ছত্রাকনাশক স্প্রে করার কারণ হলো, রাতে অত্যাধিক কুয়াশা থাকে, ধুলাবালির কারণে বিভিন্ন কাটার ভিতরে এই পানিগুলো জমে থাকে এবং পচন রোগ দেখা দেয়। যাতে এই পচন রোগ দেখা না দেয় সেজন্য আপনাকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর পোকা থেকে দূরে রাখার জন্য আপনাকে অবশ্যই একটি কীটনাশক ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।